আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাকে দোয়া এবং ভালোবাসায়। ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আইলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থাকব। আজকে আমি কিছু বাজার শেয়ার করবো আপনাদের মাঝে। রমজান উপলক্ষে যে বাজারগুলো আমার বাসায় আনা হয়েছিল, ওই বাজারগুলাই আমি শেয়ার করবো আপনাদের মাঝে। এই জায়গায় কিছু ফল আনছে, ওগুলো আমি আলাদা করে পরের ভিডিওতে আপনাদের লগে শেয়ার করবো, তাই আমি ফলগুলারে সরায় রাখতাছি, কারণ ভিডিওটা অনেক লং হইয়া যাইবে এই কারণে। এখন আমি বাজারগুলা বাইর কইরা ফালাইতাছি। সবাই তো কম বেশি বাজার করছেন, কারণ আমরাও করছি, অল্প করি বেশি করি, এটা সবাই রমজান আসলে টুকটাক করে অল্প কিছু করে কিনতে কিনতে অনেকগুলা কেনা হয়ে যায়। এটাই স্বাভাবিক। রমজান এমন এমন একটা জিনিস, মানুষের বরকত বেড়ে যায়, মানুষের শক্তি বেড়ে যায়, মানুষের সব কিছুই উন্নত হয়, মানে বরকত হয়। এই জায়গায় আমি কিছু বাজার গুছায় নিতেছি। ওই জায়গায় আছে মশলাগুলাই একটা ব্যাগের মধ্যে আনছে, ওই জায়গায় আছে হলুদ মরিচ আর আর হইছে প্যাকেটের মশলা, আর এই জায়গায় আনছে সরষার তেল। আগেও আনছিল কতগুলা সরষার তেল, ওগুলো আমি আলাদা করে রাইখা দিছিলাম। আর এই জায়গায় 3 লিটারের আনছে, তারপর আবার আনছে 5 লিটারের তেল। এত তেল কোন তো আমি কি করুম? আস্তে আস্তেই খামো, এত তেল তো এক মাসে খাওয়া যাইবে না, কারণ আমরা সবসময় সরষার তেল দিয়েই তরকারিটা রান্না করি। আর হইছে 5 লিটারের 2টা তেল আনছে ভাজা পোড়া খাওয়ার লইগা। আর এই যে বাজার দেখতাছেন, এটা তো আমি এক মাসে খামো না, আমার কিন্তু আরও থাকবে। সব কিন্তু 2 কেজি 2 কেজি আনছে। আমি কিন্তু এর আগেও 1 কেজি 1 কেজি সবগুলা বাজার আমি নিয়ে আইছি। আমি চিন্তা করছি যে আমার যদি টাকা বাঁচে, আমি ওই টাকাটা দিয়ে অন্য কিছু করতে পারবো। কিন্তু ছেলে মানুষ কিন্তু আবার অন্যরকম থাকে, যে তারা চিন্তা করে একবারে ব্যাগ ভইরা সব কিছু নিয়ে আহে। তাইলে এই কাজটাই আজকে আমার ঘরে করছে। আমি কইছিলাম অল্প কিছু আনবো, অল্প কিছু খামো, কিন্তু ভাইব্বা আমি আবার কি করছি, সব 1 কেজি 1 কেজি করে নিয়ে আইছি, আমার যতটুক লাগবে। আর আমার তাসমিয়ার বাবাই কি করছে, না জানাইয়া এই বাজারগুলা নিয়ে আইছে, যে চিন্তা করছে যে জুতি শেষ হয়ে যায় আর যাতে আনতে না কওয়া লাগে এই কারণে। আর আমি ওই বাজারগুলাই গুছায় রাখতাছি। এই জায়গায় অনেকগুলা সাবানের গুঁড়া আনছে, ওগুলারই আমি সব কিছু বের করতেছি। এখন আমি এক এক করে সবগুলারে গুছায় রাখবো। আর ভিডিওর এই পর্যন্ত আইসা আমার আপুদের কাছে মনের কথা শেয়ার করি, যে ভিডিও দেখার পূর্বে যারা যারা আমার ভিডিওতে লাইক দেন নাই, অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আমার মাইয়াডারও কাজে লাগায় দিছি। আমার মাইয়ারে কইতাছি, মা তুমি একটু নিয়ে যাও। আর আমি যাই একটু গুছামো, তা আমার মাইয়া কি করতেছে জানেন? আমার মাইয়া সব দইরা দইরা মেলা মারতেছে। এখন আমি বাজারগুলারে সুন্দর করে গুছায় রাখবো, যেই থাকেরটা ওই থাকেই আমি রাখবো। পরে আমি দেখতেছি যে আমি জায়গায় জায়গায় সাবানের গুঁড়া রাখছিলাম, ওই জায়গায় আমি হ্যান্ড ওয়াশের ডিব্বা রাখছিলাম। ওই হ্যান্ড ওয়াশ নিচের তলা ফাইটটা পরে পুরা জায়গায় একদম মাইখা রইছে। পরে আমি কি করছি, ওই জায়গাটারে সুন্দর করে মোছাইয়া যেই ব্যাগে করে আনছে ওই ব্যাগ একটা লাইসা দিয়া দিছি। কারণ এখন আবার কেরা আবার এই ঝামেলা করে যে পেপার খোঁজো, পেপার আইনা বিছাও, এই সেই অনেক বিরক্ত লাগতেছে। আমি যে এই কাজগুলা করতেছি আমার কাছে খুবই খারাপ লাগতেছে, বুঝছেন আপুরা। আর 2-3 দিন পর্যন্ত আমার শরীরটাও একটু খারাপ, আমি কাউরে বলতে পারতাছি না, খুবই শরীর খারাপ।
আমার আপুরা আমার জন্য দোয়া করবেন। সামনে রোজার মাস আসতেছে, আমি যেন এই রোজার মাসে যেন একটু হইলেও সুস্থ থাকি। কারণ ঘরের গৃহিণী যদি অসুস্থ থাকে তাইলে ঘরের কিন্তু অনেকটাই কাজ হয় না। মানে বাচ্চারাও কি খাবে চিন্তা করতে হয়, স্বামী কি খাবে ওইটাও চিন্তা করতে হয়। এই কারণে যেমন আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার বাচ্চাদের কে দেখবে, আর তারপর রান্না করবে কে ঘরের। এই কারণে আল্লাহ যেন আমাকে একটু সুস্থ রাখে। আমি সবগুলা জায়গায় রাইখা দিছি। আর রাত্রের বেলা আরও অনেকগুলা চাল আনছিল। যে চাল আমরা আগে খাইতাম ওই চালগুলো অনেকটা চিকন ছিল, এই কারণে চিন্তা করলাম একটু মোটা কইরা যে চালটা হয় ওই চালটা আমরা কিনে আনবো রোজার মাসে খাওয়ার লেগা। কারণ আমি এই ভাত বুঝছেন আমার আপুরা একটুও খাইতে পারি না, মানে কেমন জানি আমার কাছে লাগে। আমি সবসময় মিনিকেট চাল খাইছি তো, এই কারণে আমার কাছে ওই চাল একটুও মজা লাগে না। আর এখন আমি পরের দিন সকালে আমি মুরগির গোশটা বসায় দিছি। এই জায়গায় অনেকগুলা পা ছিল আমার, ওই পা সুদ্ধা আর কিছুটা মুরগির গোশা ছিল, ওইটাই আমি রান্না করে নিতেছি। আর আমি ডাল রান্না করছি, মিষ্টি কুমড়োর ভাজি করছি, ওইটা আপনাগুলো আগে শেয়ার করি নাই, আর তরকারিটাই একটু শেয়ার করলাম। কালকে রাত্রে যে বাজারগুলো আনছিলাম ওগুলো আমি ডিব্বায় কিছুটা আমি ভরে রাখবো, এই কারণে আমি ডিব্বাগুলো বের করছি। এই জায়গায় আছে কিছু তেজপাতা, ওগুলো আমি সুন্দর করে ধুইয়া কাইটা রাইখা দিছি, তাইলে ওগুলাই আমি ডিব্বায় ভরতেছি। আর আমার মতো কে কে এরকম করেন বলেন তো আমার আপুরা? আমি তো অনেক সময় এই কাজগুলাই করি, যে যাই আনুক আমি সুন্দর করে গুছাইয়া তারপর ডিব্বায় রাইখা দেই। এখন আমি ডাল ভইরা নিতেছি, 2 প্যাকেট ডাল আনছে, আমিও আগে 1 প্যাকেট আনছি, ওইটা ঢালি নাই, তাই আমি 1 প্যাকেটেই ঢাললাম। আমার যখন শেষ হয়ে যাবে আমি আবার ঢালবো। আর এই জায়গায় ডিব্বার মধ্যে চিনি ছিল, আমি আর চিনিটা ঢালি নাই, যে চিনি ছিল ওগুলাই আমি রাইখা দিছি। আর এই জায়গায় কিছুটা আটা ছিল, ওইটাও আমি ঢাইলা নিছি, আটা না তো ময়দা। আর এই জায়গায় বাদাম ছিল, ওই বাদামের মধ্যে অনেকগুলা ডাবলি আনছিল, ওই ডাবলিগুলো আমি রেখে দিলাম। কারণ একটা ডিব্বার মধ্যে যদি আমি এই কটা রাখি তাইলে অনেকটা জায়গা আটকে যাবে, এই কারণে আমি আলাদা করি না, এক ডিব্বার মধ্যেই রাখছি। আর এই জায়গায় শুকনা মরিচগুলো ডিব্বায় ছিল, ওইটাও আমি আলাদা করে এখন আমি সুন্দর করে ডিব্বাগুলো হালকা করে মুইচ্ছা পরে রাখবো, এই কারণে আমি সবগুলো এক জায়গায় আনছি। আর এই জায়গায় আছে খেসারির ডালগুলো আমি ডিব্বায় ঢাইলা নিছি। আর এই জায়গায় আমি বুটগুলোরও ঢাইলা নিছি একটা ডিব্বায়, এগুলো আবার কালকে আবার কিছু আমি সিদ্ধ করব, কাল বা পরশু দিন। আমি যেদিনকা প্রথম রোজা হবে ওদিনকাই সিদ্ধ করব, আমি আগে সিদ্ধ করে রাখবো না। কারণ সব সময় কিন্তু শরীরটা ঠিক থাকে না, অনেক সময় কিন্তু খারাপ লাগে, এই কারণে আমার ভিডিও করতেও ভাল লাগতেছে না, এই কারণে আমি সিদ্ধ করব না। আমার অনেকটা কাজ বাকি আছে, আমি যখন আমার ভালো লাগবে তখনই আমি এই কাজগুলা করব। যদি অসুস্থ হয়ে পড়া থাকি তাইলে আমার কে দেখবে কন্ত দেহি? এই কারণে আমি সময়ের কাজ এখন আর সময়ে করতে পারি না। আমি যতটুকু করি মানে নিজের ইচ্ছায় না অনিচ্ছায় কাজ করি। আর ভিডিওটা আপনাদের মাঝে বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।